মাজরা পোকার আক্রমণ আমার শতাংশে হয়তো 4-5টা ধান গাছে করছে। আর পাশে দেখেন রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে আবাদ করা হীরা ধান। আপনারা দেখেন কি পরিমাণ মাজরা পোকা এর শীষগুলিকে নষ্ট করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী এইচকে বহুমুখী খামার। আপনারা দেখেন আমরা 21শে ফেব্রুয়ারি প্রাকৃতিক পদ্ধতিতে 29 জাতের ধান রোপণ করি। এটাতে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় নাই। আজ ধানের বয়স 90 দিন। আলহামদুলিল্লাহ ধান পাকে আসতেছে। মাজরা পোকার আক্রমণ আমার শতাংশে হয়তো 4-5টা ধান গাছে করছে। আর পাশে দেখেন রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে আবাদ করা হীরা ধান। আপনারা দেখেন কি পরিমাণ মাজরা পোকা এর শীষগুলিকে নষ্ট করছে। আলহামদুলিল্লাহ রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত প্রাকৃতিক চাষে ধান করা সম্ভব এবং ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, পোকার আক্রমণ অনেক কম হবে, যার বাস্তব প্রমাণ আপনারা এখানে দেখেন। আমার বাম পাশে হলো রাসায়নিকে করা ধান আর ডানে হলো আমার প্রাকৃতিকভাবে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত ধান। আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এবং আপনারা পরবর্তীতে আমন সিজনে আপনারা রাসায়নিক এবং কীটনাশক মুক্ত প্রাকৃতিক পদ্ধতিতে চাষ শুরু করেন, ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবেন এবং পোকা মুক্ত ধান আবাদ করতে পারবেন। আর সব থেকে যেটা বড় পাওয়া হবে সেটা হলো নিরাপদ ধান, আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।